নমস্কার সবাইকে লাকি ব্লগে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো দেখাই আজকে কি রান্না করব। আজকে রান্না করব, দেখো এখানে বড় আমাদি মাছ আছে। আমাদি মাছ দিয়ে থানকুনি পাতা দিয়ে ঝাল করব। আর এখানে ঘনিয়া মাছের ঝাল করব পেঁয়াজ কুচি দিয়ে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, আর কমেন্টের মাধ্যমে জানাবে। চলো রান্না শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নেব, তারপরে উনুনে আগুনটা জ্বালিয়ে নেব। দেখো পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এবার থানকুনি পাতা কুচি করে নেব। পাতাগুলো আমার কুচি করা হয়ে গেছে, এবার উনুনে আগুনটা জ্বালিয়ে নেব। উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি, এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হতে থাক, আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এই মাছগুলো খাওয়া যায় না সহজে, মাঝে মধ্যে বাজারে উঠে, তো বাইক দেখে নিয়ে আসলো। এগুলি খেতে কিন্তু খুব ভালো লাগে, অনেক স্বাদ এই মাছ রান্না করলে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে এবার উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। দিয়ে দেবো 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছ আর পেঁয়াজ মশলা একসাথে কষিয়ে নিয়েছি, এবার সামান্য জল দিয়ে দেব। একদম মাখা মাখা করে নামাবো। 5 মিনিট জাল দিয়ে নেব। হয়ে গেছে আমার গনিয়া মাছের ঝাল, এবার নামিয়ে নেব।
দেখো গনিয়া মাছের ঝাল আমার হয়ে গেছে। এবার আমুদি মাছের ঝাল করব থানকুনি পাতা দিয়ে। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। তেল দিয়ে দেব। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো তেলেতে দিয়ে দেব। মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল, পাঁচফোড়ন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ, সামান্য জিরে। দিয়ে দেব জল। জলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এবার থানকুনি পাতা কুচি দিয়ে দেব। আজকের দুটো রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। হয়ে গেছে আমার থানকুনি পাতা দিয়ে আমাদের মাছের ঝাল। এবার নামিয়ে নেব। রান্না বান্না শেষ, এবার বাইকে ভাত দিয়ে দিয়েছি। দেখো ও বলছে ও খাবে, আমাকে দিচ্ছে না খাওয়ার জন্য, তো ও বসে গেছে খাওয়ার জন্য। তো এবার তরকারি দিয়ে দেব। প্রথমে ধনিয়া মাছের ঝাল দেব। গনিয়া মাছের ঝাল দিয়ে খেয়ে দেখি কিরকম হয়েছে। দারুণ হয়েছে গনিয়া মাছের ঝাল, কি বলবো তোমাদের। মাছে করতো মাছ সহজে পাওয়া যায় না বাজারে, মাঝে মধ্যে বাজারে উঠে, আজকে উঠছিল সেজন্য নিয়ে আসলাম। কেমন হয়েছে? দারুণ দারুণ। এবার দিয়ে দেব আমাদের মাছে দিয়ে থানকুনি পাতা দিয়ে ঝাল করেছি সেটা। দারুণ হয়েছে। এই প্রথমবার খাচ্ছি থানকুনি পাতা দিয়ে আমাদের মাছ রান্না করেছে, দারুণ হয়েছে। তোমরা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে,
দারুণ লাগবে খেতে। ভাই বলছে ভাইকে আরেকটু দেওয়ার জন্য, স্বাদ হয়েছে। দেখো আবার ভাত নিয়েছি, দারুণ লাগবে খেতে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।